আমি চাই আরো কাছে আসতে, আমি চাই আরো কাছে আসতে, তোমায় আরো ভালোবাসতে। আমি চাই আরো কাছে আসতে, তোমায় আরো ভালোবাসতে। Som থেকে বুক, hey baby, som থেকে বুক, som থেকে বুক, hey som থেকে বুক, বুক 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 আরো হাসতে। সবসময় একটা ডিবেট লেগেই থাকে। আমাদের তিনজন জাজ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্তকেও যদি জিজ্ঞেস করেন, সবসময় ডিবেট লেগেই থাকে যে সোমবারের রাতে কি একটা কমেডি শো শুরু করা যায়। আমরা যদি ন্যাশনাল টেলিভিশনের ট্রেন্ডও ফলো করি, দেখবেন জেনারেলি কমেডি শোগুলো একটা ফ্রাইডে, স্যাটারডে, সানডে স্লটে থাকে। আমাদের এখানে বিশ্বাসটা কমপ্লিটলি আলাদা। আমাদের এখানে বিশ্বাসটা হলো, শুধু বিশ্বাস কেন, চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি, এই সমস্ত কিছুটা হলো এই যে সোমবার হচ্ছে সপ্তাহের সব থেকে ডিপ্রেসিং দিন, এবং সেই ডিপ্রেশনটা কাটাতে না পারলে আপনার মঙ্গলবার খারাপ যাবে, আপনার বুধবার খারাপ যাবে, পুরো সপ্তাহটাই খারাপ যাবে। আপনি গোটা উইক ভীষণ উইক হয়ে পড়বেন। আপনাকে সেই উইকলি স্ট্রং করে তুলতে আয়োজন প্রাণ পরেড ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জ আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল মিরাকেল। তোমরা দেখবে জেনারেলি আমার কপালে এরকম সময় ঘাম থাকে না। আজকে কেন আছে? কেন? আই এম হাইপার ভেন্টিলেটিং। কাকে দেখে? এই যে প্রত্যেকটা এপিসোডে শ্রীলেখা যদি এইভাবে আমায় মানে অ্যালিউর করে, সিডিউস করে, প্যাসিভলি সিডিউস করে, আমি কি করে আমার কাজটা করবো কাকিমা? আমার তো খুব চিন্তা হয়ে গেল। যাকে চিন্তা বিন্তা সমস্ত কিছু সরিয়ে রেখে মিরাকেলে প্রাণ খুলে হাসার সময় এখন উপস্থিত 1.5 ঘন্টা শুধু পাগলামো হবে। তো আজকের এই এপিসোডে আরো এন্টারটেইনমেন্ট অ্যান্ড এবারও ওই একই পলিসি, সোম মঙ্গল বুধ 3টে এপিসোড জাজ করার পর জাজরা ফাইনালি কোনো একজনকে এলিমিনেট করবেন। বাট দ্য ফান হ্যাজ জাস্ট বিগান বেবি। মা তোমার দরজায় এসেছি, কিছু খুদ দেবে। পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাভ দত্তর জন্য আরো একবার রনিদার নতুন ডিজাইনার হয়েছে একজন, নাম পকেটে নিয়ে ঘোরে। রনিদার নতুন ডিজাইনার হয়েছে, তার নাম পকেটে নিয়ে ঘোরে। ধৈর্য ধরুন, বলে দেবো আজ রাতেই, না হয় কাল ভোরে। সেরোসাইডিতে ভরে গেছে খানা খন্দ মাঠ আর বিল। সেরোসাইডিতে ভরে গেছে খানা খন্দ মাঠ আর বিল। ডিজাইনারের নাম কি শিলাদিত্য নাকি? এই লাস্ট দুটো শব্দ কেন ভুলে যাচ্ছি বলো তো রনিদা? তুমি আমায় ছুঁয়ে দাও, জীবনে লাগুক তোমার পরশ। তুমি আমায় ছুঁয়ে দাও, জীবনে লাগুক তোমার পরশ। ঘুরবে ভাগ্যের চাকা। প্লিজ ওয়েলকাম পরশ ফ্রম ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা ভাই? হ্যালো। আমাদের গিট্টু কাকা তার আদরের ভাতিজাকে ডাকতেছে। হানিফ, আবু হানিফ, হানিফ সোনা, হানিফ মোনা,
মোহাম্মদ আবু হানিফ ভুইয়া হানিফ পারে দূর হো মন্দির পো। হয় মন্ত্রীর পো দাদা বলেন তো সকালবেলা জগিং করার সবচেয়ে ভালো উপায় কি? কি একটা ঘুমন্ত কুত্তার ইট দিয়ে ঢিল মারেন। বাহ আবে ওই হয় মন্দির পো। আইয়ে মীর ভাই হ্যাঁ বলেন তো মোরগের হাত নাই কেন? কেন নাই? এটা মোটামুটি আমরা সবাই জানি। এবার বলেন মুরগির হাত নাই কেন? কেন দাদা বিলো দা বেল্ট আমি খুব একটা বলি না। क्या बात মিথ্যে কথা কইছ আবে ওই হয় মন্দির পো। সেদিন এক মেয়ে থানায় পুলিশের কাছে গিয়ে বলতেছে, ও অফিসার অফিসার কালকে রাতে এক বদমাস উফ আমার হাতে হাত দিয়েছে, আমার আমার নাকে চোখে ঠোঁটে মুখে সারা শরীরে হাত দিয়েছে। বাহ। ওমা সে কি আপনি তাকে বাধা দেননি কেন? অফিসার কি করব, আমার হাতে কালকে মেহেদি লাগানো ছিল। একটা প্রশ্ন করব? হ্যাঁ অফিসার করুন। হ্যাঁ মানে আপনি আবার নেক্সট কবে মেহেদি লাগাবেন? মেহেদি হাসান আমি একটা ডায়লগ বলতে চাই। হ্যাঁ প্লিজ প্লিজ डाली से नाता तोड़ के अपना रंग रस निचोड़ के सूनी हथेली पे सज जाएगी ये मेहंदी है मेहंदी रंग लाएगी। क्या बात ओह यो কাকা कंटिन्यू করবে ও হরমন্দি পো। সেদিন সিনেমার শুটিং এ নায়ক নায়িকার মেকআপ চলতেছে, হঠাৎ নায়কের মোবাইলে একটা ফোন আসলো, আপনার মা অসুস্থ। নায়ক সবকিছু ফেলে তাড়াতাড়ি দৌড়ে হাসপাতালে ছুটে গেল। ডাক্তার বলল আপনার মায়ের অবস্থা খুব খারাপ, অনেক রক্ত লাগবে। নায়ক করলো কি দেখলো তার রক্তের সাথে তার মায়ের রক্তের গ্রুপের মিল নাই। সে 10-15 জনকে ফোন দিল, তারা সবাই আসলো, তারা সবাই তার মাকে রক্ত দিল। ডাক্তার বলল আপনার মায়ের অবস্থা আসলেই খুব খারাপ, তার জন্য অনেক ওষুধ দরকার। নায়ক করলো কি আবার দোকানে গেল, তার জন্য অনেক ওষুধ কিনে নিয়ে আসলো। ডাক্তার আবার বলল আপনার মায়ের যে শারীরিক কন্ডিশন তার জন্য ফলমূল ডিম দুধ অনেক কিছু দরকার। নায়ক আবার চলে গেল, তার মায়ের জন্য ডিম দুধ ফলমূল সবকিছু নিয়ে আসলো। এবার নায়ক যাবে শুটিং স্পটে, হঠাৎ করে যাইতে 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 সে একটা গাড়ি পেলো, গাড়িতে উঠলো। গাড়ি যাইতেছে গাড়ি যাইতেছে গাড়ি যাইতেছে, হঠাৎ করে গাড়িটা একটা জ্যামে পড়লো। 1 ঘন্টা মির্দা 1 ঘন্টা সে জ্যামে বসা ছিল। তারপর গাড়িটা আবার চলতে শুরু করলো চলতে শুরু করলো চলতে শুরু করলো, হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে গেল। আধা ঘন্টা মির্দা আধা ঘন্টা লাগলো গাড়ির চাকার পাংচার সারাইতে। এরপর নায়ক সে শুটিং স্পটে গেল। ভয় অনুশোচনা রাগ দুঃখ সব কিছু মিলে আসে ডিরেক্টরকে বলল স্যার সরি স্যার, আসলে আমার আমার আম্মা খুব অসুস্থ, আমি ইচ্ছা করে দেরি করি নাই, কি করব বলেন স্যার, আপনি আমাকে প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আরে তুমি রিল্যাক্স করো, নায়িকার এখনো মেকআপ নেওয়া শেষ হয় নাই। क्या बात সেদিন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে দোস্ত আমি খুব সমস্যার মধ্যে আছি, আমাকে 500 টাকা ধার দে, খোদার কসম কালকের মধ্যে টাকা দিতে না পারলে তুই আমার নামে একটা কুত্তা পুষিস। जो সরি দোস্ত পসিবল না। কেন? কালকের মধ্যে কুত্তা পামু কই? क्या बात क्या बात চোখ বলছে ডগি স্টাইল। आइए ওই দিন গিট্টু কাকার বউকে বললাম কাকি আর্কিমিডিস যখন পানি ভর্তি চৌবাচ্চার উপরে লাফ দিল তখন পানির উচ্চতা বাড়লো। এ থেকে আমরা বুঝতে পারি যেটার উপরে লাফানো হয় তার উচ্চতা বাড়ে। হে আর এমন কি, আমি তো এটা রোজ রাইতেই দেখি। সেদিন দাদু আর দিদিমার মারাত্মক ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে দিদিমা বলে উঠলো সারা জীবনে তো কিছু জমাইলা না, জমাইছো খালি একটা 1000 টাকার নোট, এই 1000 টাকার নোটটা নিয়ে আমি এখন চলে যাব। এই কথা শুনে দাদু করলো কি অনেকগুলা কাগজ জোগাড় করলো, কাগজগুলা ভাঁজ করলো, 1000 টাকার নোটটা কাগজে ঢুকাইলো, তারপর সবগুলা একসাথে তার আন্ডারপ্যান্টে ঢুকাইলো। আমি বললাম ও কি দাদু আন্ডারপ্যান্টে ঢুকাইতেছো কেন? ওই কিছুক্ষণ তো হাত রাইবো। সেদিন একটা মেয়ে কুকুর তার 30-40টা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছে, হঠাৎ করে দেখলো একটা বাড়ির দরজায় লেখা কুকুর হইতে সাবধান। মেয়ে কুকুরটা বললো হ ঠিকই কইছে। হয় মন্ত্রীর পো ভালো হয়েছে ওই হরমন্দি পো। দারুণ করছস। পড়ান্দার কেমন লাগলো? এমনি সব ঠিক আছে, এনার্জি টেনার্জি সব ঠিক আছে, শুধু কুকুরটা যদি বলতো আর কত সাবধান হব এটা যদি বলতে খুব ভালো হতো। শ্রীলেখার কেমন লাগলো? পাওয়ারটাকে আরো বাড়ো, এরপরে আরো পাওয়ার প্যাকড হবে। রনিদা তুমি আজকে যা পারফর্ম করলে তোমার ক্ষমতা তার থেকে বেশি, পরেরটা অ্যাট পার হবে। অল দ্য বেস্ট। বলার কায়দা আছে, ওহ শেখো রনিদার থেকে। এটা কিন্তু ভালো।
ওর যে একটা গান ফান কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। আবে ওই হোমন্দীপ পো। ওই হৈমন্তীর বউ। এই নাচের তালে সবারই কোমর যাই বেঁকে, এই নাচের তালে সবারই কোমর যাই বেঁকে, মা দিল হয় দুটা রুটি ভালো করে শেখে। আবে ওই হোমন্দির প, আবে ওই হোমন্দির প, আবে ওই হোমন্দির প, বল কেনে ওই হোমন্দির প, আবে ওই হোমন্দির প, ওই হোমন্দির প, ওই হোমন্দি, ওই হোমন্দি, হোমন্দি। হৈমন্দির পো মানে এবার কিন্তু তোমাকে এই নামেই ডাকবে সবাই। অলরেডি শুরু করে দিয়েছে নিশ্চয়ই, ফেসবুকে সময় এইভাবেই নিশ্চয়ই তোমায় ডাকছে। আবে ওই হৈমন্দির পো। বাই দ্য ওয়ে, ফেসবুকে যদি লগ ইন করেই থাকেন তাহলে www.facebook.com/ZBanglaIndia মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জে 8 এই ট্যাবটি ক্লিক করতে ভুলবেন না। এই ট্যাবটি ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি সুযোগ পেলেও পেতে পারেন আমাদের মিরাক্কেলের সেটে আসার। অল দ্য বেস্ট। আবে ওই হৈমন্দির পো, ওই হৈমন্দির পো, ওই হৈমন্দির পো। It's a new world. Oh yeah. It's a new world. হ্যাঁ, আমেরিকানরা দেখবেন নিউ বলে না। No. We're talking to New York, New York, New Jersey. It's a new life. It's a new contestant. মানে আগেও পারফর্ম করেছে সে, এখানে আরো একবার পারফর্ম করতে আসবে। নু করো না শুধু না। শুধু। তার আগে বিষ বসাও। প্লিজ ওয়েলকাম বিষ্ণু। আমি মুর্শিদাবাদের স্টাইলে বিষ্ণুকে একটু আদর করে একটা জিনিস ডাকতে চাই। এই বিষ্ণু, ঠিক কইছি কিনা? এই বলেছি কি ডাকি? হ্যাঁ, এই বিষ্ণু, বিষ্ণু ছেড়ে উঠবি না। না। বিষ্ণু স্টার্ট। রে বকিল বাবা মধু খাবা চাক ভাঙিয়ে খাও, এই রে। রে বকিল বাবা মধু খাবা চাক ভাঙিয়ে খাও, মধু চাকের দিকে কেন ফেল ফেলাইয়া চাও বাবা রে, মধু চাকের দিকে কেন ফেল ফেলাইয়া চাও। নমস্কার, আজ এই মধুওয়ালা যদু মধু কদু সব রকম মধু আমার কাছে আছে। তো সেদিন ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করলো তোমার গরুটা আমার কাছে আনছো কেন? আমি বললাম ডাক্তারবাবু ভালো করে তাকিয়ে দেখুন, ওটা আসলে ষাঁড়। কাল রাতে মৌমাছিতে এমন জায়গায় কামড় দিয়েছিল দেখে মনে হচ্ছে গরু। মধু ঢালি। মৌমাছির মতো যদি বিড়ালের পিছনে হুল থাকতো তাহলে কি বলতাম? কি বলতো? হুলু বিড়াল। আমার বাড়িতে একটা বাচ্চা হয়েছে, একটা মেয়ে এসে একটু মধুতে আঙুল দিয়ে বাচ্চাটা মুখে ধরলো, বাচ্চাটা করে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর মেয়েটা বলছে কি সুন্দর বাচ্চা, দেখো কি সুন্দর খাচ্ছে। আমি অমনি বাচ্চাটাকে সরিয়ে পাশে শুয়ে হাত পা নাড়তে, এই হারামজাদা বিষ্ণু। মধু ঢালি। মধুমণি, মধুজা, মধুরিমা, মধু ছন্দা, এইসব মেয়েগুলো দেখতে ভালো হয় কেন? কেন? সামনে মধু থাকে বলে। জিও। তো সেদিন বৌদি আমার কাছে এসে বলছে তোমার মধু আগের মতো গাঢ় নয়, জল মেশাও নাকি? আমি বললাম না বৌদি, মৌমাছিগুলো তো বয়স হচ্ছে নাকি। তো বকিলদা রাস্তার ধারে সুপারম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বকিলদাকে বললাম বকিলদা কি ব্যাপার? বকিলদা বলছে শুনেছি নাকি মাকুড়সায় কামড়ালে স্পাইডারম্যান হয়ে যায়, বাদুর কামড়ালে ব্যাটম্যান হয়ে যায়, মৌমাছি কামড়ালে কি হয় দেখতে গেছিলাম ভাই, এমন জায়গায় কামড় দিয়েছে আন্ডার প্যান্টও বাইরে পড়তে হয়েছে। এই বিষ্ণু, তো বকিলদা আর বৌদি চলে গেছে সুন্দরবন মধু গাইতে। বকিলদা গাছে উঠেছে, বৌদি গাছের নিচে ইয়া বড় গামলা পেতে বসে আছে। বকিলদা গাছে উঠে যেই মৌমাছি চাকে হাত দিয়েছে, তংনা মংনা ভেঙে খেতার কাণ্ড। ওপর থেকে বকিলদা জয় নিতাই গৌর রাধে মাধব ছচ্ছর করে গামলাতে। বৌদি দেখছি এত মধু তো বাবার জীবনে দেখিনি, খানি হাতে নিয়ে চুমুক দিয়ে বলছে ওগো নেমে এসো, মধু এখন পাকেনি, নুনচা লাগছে। মধু ঢালি। মধু ঢালি। রনিদার কেমন লাগলো আজকের পারফরমেন্স? ভালোই, আরো অনেকটা ভালো হতে পারে। আমাদের এই শোয়ের আসল মধু সুইট হার্ট হানি শ্রীলেখার কেমন লাগলো? তুমি তো ভালো পারফর্মার, তুমি এরপরে আরো ভালো করবে। পরান্দা একটু আরো ভালো করবে তুমি।
পড়াশোনা কতদূর? বিএ থার্ড ইয়ার, বিএ থার্ড ইয়ার। কি নিয়ে পড়ছো? বাংলা অনার্স, বিএ থার্ড ইয়ার বাংলা অনার্স। কোন কলেজ? পাঁচতুপি হরিপদ গৌরীওয়ালা কলেজ। পাঁচতপি হরিপদ গৌরীওয়ালা কলেজ, পাঁচতপি হরিপদ গৌরীওয়ালা কলেজ, পাঁচতপি হরিপদ গৌরীওয়ালা কলেজ, হে পাঁচতপি, হে পাঁচতপি, হে পাঁচতপি হরিপদ গৌরীওয়ালা কলেজ, পাঁচতপি হরিপদ গৌরীওয়ালা কলেজ, কলেজ 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 কলেজ। আজকের পর্বের যার পারফরমেন্স জাজদের মনে হবে সেরা সেরা, সে পাবে প্রাণ পোটেটো ক্র্যাকারের তরফ থেকে পারফর্মার অফ দ্য ডে এর সম্মান, 20,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, আর 5,000 টাকা ফ্রম প্রাণ পোটেটো ক্র্যাকার। ছোট্ট ব্রেকের পর দেখতে থাকুন প্রাণ পোটেটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। ব্যান্ডেজের সঙ্গে আমি মীর, আমাদের সঙ্গে আমাদের 3 জাজেস, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত। ওয়েলকাম ব্যাক। দেখছেন প্রাণ পোটেটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। প্রতি সোম, মঙ্গল, বুধ রাত 10টায় জি বাংলায় দেখতে থাকুন মিরাকেল। নাও আজকের পর্বে অলরেডি দুজনের পারফরমেন্স আমরা দেখে নিয়েছি, বিষ্ণু আর তারও আগে পরশের ছোঁয়া পেয়েছি আমরা। এবার যাকে ডাকতে চলেছি সে তো সদ্য টিভিওয়ালা হয়ে গেছে। টিভিওয়ালা। আগে একটা সময় ছিল যখন কেউ টেলিভিশনে মানে দূরদর্শনে কাজ করা শুরু করতো, হয়তো সে কোনো ক্যামেরাম্যান, আর কেউ অ্যাঙ্কার হলে তো আলাদা ঘটনা। আমরা কেয়া চৈতালি দাশগুপ্ত এবং শাশ্বতী গুহ ঠাকুরতার কাছে প্রচুর গল্প শুনেছি যে যখন টেলিভিশন ক্যারিয়ার শুরু হলো তাদের, মানে কেয়া পিসি টেলিভিশন ক্যারিয়ার শুরু হয়েছে 1975-এ, ওই বছর আমার জন্ম হলো। তারপর আরেকজন সংবাদ পাঠিকা ছিলেন আমার মানে মনে আছে, ছন্দা সেন, তরুণ চক্রবর্তী, ডিগনিফাইড লাগতো আমার ভালো। দেবাশিস বসু, যার সঙ্গে আমার কমপ্লিটলি আলাদা একটা সম্পর্ক, সেই গল্প আরেকদিন হবে। না মানে যারা টেলিভিশনে মানে দূরদর্শনে কাজ করতেন এবং পর্দায় যাদের দেখা যেত, অনেক সময় পাড়াপড়শিরা তাদের টিভিওয়ালা বলতেন আর কি। টিভিওয়ালা দুটো মানে হয়, এক যে টিভি সারাই করে, আরেক হচ্ছে মানে আপ তো টিভি ওয়ালে হো, মানে এখন তো আপনাকে টিভিতে দেখা যায়। মানে একটা মানুষকে টিভিতে দেখা যায়, এইটা একটা সময় বিরাট হইচই করে প্রচার হতো। রাজেশ মন্ডল টিভিওয়ালা হয়ে গেছে, কিন্তু অন্যভাবে। আজকে আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা এটা নিয়ে আপনি মানে ইটস অ্যাকচুয়ালি নট ইভেন দেয়ার ইন ইয়োর 100th থট। মানে বাড়িতে টুথব্রাশ থাকার মতন একটা টিভি থাকে লোকের। সেই রাজেশ মন্ডল টিভিওয়ালা হয়েছে এই সদ্য গত সপ্তাহে। একটা ছোট্ট উপহার মিরাক্কেলের গোটা পরিবারের তরফ থেকে। ফিরে আসুক সুখের স্মৃতি, বেগুন পাতায় নজর, এটাই এ সংসারের রীতি, বলছি শোনো স্বজন। এই কার্টনের ওপরে লেখা আছে 50 সেন্টিমিটারের একটি এলইডি টিভি। রাজেশের বাবা মাকে যদি প্রশ্ন করি, এটা কিন্তু 50 সেন্টিমিটারের মনে হবে না তাদের। এই ক্যানভাস অনেক বড়, যত বড় ওপরওয়ালার আকাশ তত বড় এই টিভি স্ক্রিন, অন্তত রাজেশের বাবা মায়ের জন্য। কেমন আছে টিভিওয়ালা রাজেশ মন্ডল, দেখবো তার পারফরমেন্সের মাধ্যমে। আর ওই ঘটনার পর এই প্রথমবার রাজেশ মন্ডলের বাবা মা কৃষ্ণনগরে বসে টেলিভিশনে জি বাংলায় দেখছেন মিরাকেল। এই মুহূর্তের জন্য বোধহয় এত অপেক্ষা কোনো মুহূর্তের জন্য আপনারা করেননি, যেটা এবার ঘটতে চলেছে। আপনাদের ছেলেকেই ডাকছি, প্লিজ ওয়েলকাম রাজেশ মন্ডল। আগে দেখে নিন আপনাদের বাড়ির টিভিতে, ভালো করে দেখে নিন। এবার ফ্রেম খালি করে দিচ্ছি, শুধু রাজেশ থাকবে। মির্জা নমস্কার জাজেস। ব্যান্ডে হ্যালো। বড় লোকদের ভালোবাসা দূরে সরাই দেয়, আর গরিব লোকদের ভালোবাসা কাছে টেনে আনে। কি করে বুঝবেন? কি করে? একটা বড় লোকের ছেলে পরীক্ষায় ফেল করুক, তার বাবা বলবে তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা। আর একটা গরিব লোকের ছেলে পরীক্ষায় ফেল করুক, তার বাবা বলবে আয় আয় কাছে আয় আয় আয়। আমাগো গ্রামে যাত্রাপালা শুরু হয়েছে। রাজা স্টেজে উঠে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘোরাঘুরি করতেছে।
বাকি যাদের ওঠার কথা তারা ভয়ের চোটে আর উঠতেছে না। এখন গেটের সামনে যে লোকটা দাঁড়াইছিল সবাই মিলে ধাক্কা দিয়ে তারা স্টেজের উপর উঠাই দিছে। রাজা তার আপাদমস্তক দেখে বলতেছে, কে তুই আমার রাজ্যে অচেনা লোক? আমি আসতে চাই নাই, জোর করে ধাক্কা দিয়ে আমার উঠাই দিছে। ওদের ধাক্কাকে তুই আমার কাছে এসেছিস, এবার আমায় এক ধাক্কা দে, আমি ওদের কাছে চলে যাই। আমাগো গ্রামে ফুটবল খেলা চলতেছে বয়স্ক লোকেদের সাথে অল্প বয়স্ক লোকেদের। তো খেলা কিছুক্ষণ চলার পর হঠাৎ খেলা বন্ধ হয়ে গেল। কেন? বয়স্ক লোকেদের গায়ে অল্প বয়স্ক ছেলেদের লাথি লাগে আর নমস্কার করে, লাথি লাগে আর নমস্কার করে। পার্কে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডে ধপা ধপ কুড়িখানা চুমা খাইছে। বয়ফ্রেন্ডও কম যায় না, সেও আবার ধপা ধপ 30-40 খান চুমা খাইছে। দূর থেকে এক দাদু দেখে বলতেছে, এই তোরা কি করিস রে? মুখে মুখে তর্ক। এটা মনে থাকবে, এটা মনে থাকবে, মনে রাখবেও সামনের জেনারেশন। রাজেশের বাবা মা তো মনে রাখবে। ফাজিল মামার দেখি মন খারাপ। কেন? মামা তোমার মন খারাপ কেন? আর কইস না রে, তোর মামির জন্য আমার সর্বস্ব চলে গেছে। কেন? তোর মামি কইছিল খবরদার ঘরের কথা যেন বাইরে না যায়। তো এতে সর্বস্ব গেল কিভাবে? ওই ঘরে আগুন লাগছিল, আমি ফায়ার ব্রিগেডে জানাই নাই। ফাজিল মামা রাস্তায় একটা পুলিশরা আটকায় বলতেছে, স্যার স্যার একটু আগে একটা লোক আমার কাছ থেকে গড়ি, পার্স, মোবাইল সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে চলে গেছে। তা যখন ছিনতাই করলো চিৎকার করেন নাই কেন? চিৎকার করলে সোনার দাঁত পিলে দেখে বলাইতো না। আমি একদিন ফাজিল মামারে বলতেছি, মামা তোমার তো দেখে একদম শান্তশিষ্ট সাদা সিধা মনে হয়, রাগ আছে? রাগ আছে মানে জন্মানোর পর 2 বছর বাপ মায়ের সাথে কোনো কথা কই নাই। খুব ভালো। ফাজিল মামার ছেলে খুব ডেঞ্জারে, হাতের সামনে স্কেল পেন্সিল যা পাই দইরাই পট করে মটকাই দেয়। এই বয়ে ফাজিল মামা তার ছেলের কোলের উপরে বসায় না। একটা যাত্রী বোঝাই ট্রেনের মাঝখানে একটা বাচ্চা ছেলে এক মহিলার কাপড়ের আঁচল ধরে মারছে টান। মহিলার আগে পেছন দিকে তাকায়, কি চাই? কিছু না তো, সাথে সাথে গালে একটা ঠাডায় চর মারছে। সাইড থেকে ফাজিল মামা, ইয়ারটা চাইয়া নিলেই পারতি। বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করে জানাইছে যে ফাজিল মামার গান শুনলে বড় বড় কঠিন রোগ নাকি ঠিক হয়ে যায়। তো মামার একটা গানের অনুষ্ঠানে ডাকা হয়েছে। মামা এমন গান গাইছে এক লোক হুইল চেয়ার ফালাইছে দৌড় দিছে। পরান্দা খুব ভালো, খুব এনজয় করেছি, ভেরি গুড। শ্রীলেখা? না, আমার খুব ভালো লেগেছে, সবগুলো ভালো। রনিদা? শুরুর দিকের থেকে শেষের দিকে ক্রমশ আরো বেশি করে এনজয় করেছি। শেষটা তো খুব ভালো করেছিস, টাইট স্মার্ট মুচমুচে পারফরমেন্স লেগেছে, বেশ ভালো। রাজেশের এই পারফরমেন্সটা দেখে স্পেশালি ওই ঘরের কথা যেন বাইরে না যায়, তড়িৎ মিত্রের কথা মনে পড়ে গেল। তড়িৎদা মনে আছে সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করলো, তাতে খুব খুশি একটা ছেলে। কেন বলে এই প্রথম বাবা মা বাইরে গেল একসঙ্গে। ওই জোকটা মনে করিয়ে দিল যে ঘরের কথা যেন বাইরে না যায়, তাই দমকলকে খবর দেওয়া হয়নি। চমক ব্যবস্থা দারুণ। দেখি ইস্ট বেঙ্গল মেনুকা। क्या बात, एक्सीलेंट। এই যে বড়লোক বাবা আর গরিব বাবা, এই বিষয় নিয়ে ও যে ওপেনিং যে জোকটা বললো, আমি এখানে জানতে চাই যে তোর পরীক্ষা টরীক্ষা হলে তোর বাবা মা তোর সঙ্গে কিভাবে রিয়াক্ট করে? বল। এই যে বল 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 শুরু হয়ে গেল ওখান থেকে, তার মানে কিছু একটা আছে, ওরা জানে, আমি জানি না, আমরা কেউই জানি না। বল কি বলবো। আমার মতো কথা বলছে। পড়াশোনা করতাম, টিউশন নিতাম না। আচ্ছা, টাকার অভাব ছিল, তো এই বাড়িতেই পড়াশোনা করতাম। তারপর টুকলিও করতাম না। টুকলিও করতিস না, খুব ভালো। তারপরে 9 থেকে ধরলাম টুকলি।
মানে আমি যেখানে মানে আদর্শে টপ টপ করছে, প্যাচ প্যাচ করছে একটা ছেলের গলা, আমার চোখে প্রায় জল চলে এলো, হঠাৎ আবার রিবাউন্ড করে চলে গেল ফেরত। ওয়েল ডান, এগিয়ে যা। যিনি মিরাকেল সিজন 8 চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 3 লাখ টাকার চেক ফ্রম ওয়াইল্ড স্টোন, সঙ্গে প্রাণ গ্রুপের তরফ থেকে একটা এক্সক্লুসিভ মডেলিং কন্ট্রাক্ট এন্ড ফরচুন কুকিং অয়েল এন্ড ফুডসের তরফ থেকে একটা চমচমাতা হুয়া নয়া কার। সঙ্গে যিনি হবেন ফার্স্ট রানার্স আপ তিনি পাবেন 1 লাখ টাকা চেক জি বাংলা তরফ থেকে, আরো 1 লাখ টাকা চেক ফ্রম প্রাণ অ্যাটম গাম। যিনি সেকেন্ড রানার্স আপ হবেন তিনি শুধু পাবেন 1 লাখ টাকা চেক জি বাংলা তরফ থেকে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে পজিশনে যারা থাকবেন তারা পাবেন অনবদ্য থাইল্যান্ড ভ্রমণের সুযোগ, কাছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। टाइम वेस्ट किया था, टाइम वेस्ट किया था, हड़बड़ी में नहीं बोला। अबे टाइम वेस्ट किया था, हड़बड़ी में नहीं बोला, इसलिए कभी जेंटलमैन न बन पाया राजू। प्लीज वेलकम आवर नेक्स्ट कंटेस्टेंट फ्रॉम सोनामुखी बांकुड़ा, द काजू। ব্যান্ডেজ সালাম মির্দা, নমস্কার জাজেস। আবার কপাল আমার, ভাবতে পারবেন না আমি উটের পিঠে চাপলো খেকি কুত্তায় কামড়ায় না, কুত্তা হাইটে পায় না, কুত্তা হাইটে পায় না, দুঃখ পেয়ে উঠ বসে বলে এক্সকিউজ মি নিয়ে এবার তুই কামড়া। এক্সকিউজ মি প্লিজ। বুধনদা আমার পেছন ছাড়ে না। কে? হ্যাঁ, বুধনদা আমাকে বললো জানিস ভাই আমার খুব দুঃখ। আর কেন গো? ওই আমার দুটো বউ। বললাম তো একটা ছেড়ে চলে গেছে, আর একটা যেতেই চাইছে না। ট্রেনে সাধারণত 4 জনের বসার সিট থাকে, ভিড় হলে 5 জনও বসে। বুধনদা 4 নম্বর সিটে বসে আছে। একজন ভদ্রমহিলা উঠে বললেন এক্সকিউজ মি দাদা, প্লিজ আমার জন্য একটু কষ্ট করবেন। বুধনদা মাগো আর পারছি না, হয়েছে না আরো করতে হবে। বুধনদা দেখি সিগারেটের প্যাকেট থেকে বিড়ি বের করে খাচ্ছে। বলো কি এবার বুধনদা, সিগারেটের প্যাকেট থেকে বিড়ি বের করে খাচ্ছ? ওই কেন রে হতচ্ছাড়া, তোর মা কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল লেগে খায় না? এই বুধনদা সন্ন্যাসী হয়ে গেছে, ভক্তের বাড়িতে গেছে। ওই বৎস আমি হিমালয় থেকে আসিয়াছি, এই মুহূর্তে আমার পাদুকালয় এবং মস্তকে ব্যথা অনুভব করছি। তোমার শিষ্য। প্রভু প্রভু তাহলে একটা মাথার যন্ত্রণা ওষুধ দেবো? মাথার যন্ত্রণার ওষুধ নহে। তাহলে প্রভু একটু গরম চা করে দিই? গরম চা নহে। তাহলে প্রভু দুপে হুইস্কি উইথ সোডা? সোডা নহে। এক গাঁয়ের লোক বুধনদার কাছে গেছে, ওই দাদা আপনাদের এখানে ভালো উকিল আছে? বলে হ্যাঁ আমাদের এখানে 2 ধরনের উকিল আছে, একটা 1 নম্বর উকিল, একটা 2 নম্বর উকিল। বলছে মানে 1 নম্বর উকিল এই বুধনদা মদ খেয়ে থাকলে, আর 2 নম্বর উকিল এই বুধনদা মদ না খেয়ে থাকলে। বিট্টু, ট্যাবলেট বাচ্চা বিট্টু। বিট্টু তার বাবাকে বলছে বাবা বাবা জানো তো বইয়ে পড়লাম করলা খেলে লম্বা হয়। বললো যা। কি হলো বাবা? আগে জানলে তো সংসারে এত অশান্তি হতো না। আমি বুধনদাকে বললাম বুধনদা কোনো মেয়ের সাথে প্রথম দিন ডেটিং এ গিয়ে কি আদর করা উচিত? নিশ্চয়ই। কেন গো? ওই পরের দিন আসবে কিনা কোনো গ্যারান্টি আছে? রিস্ক নেওয়া তো যায় না, সুতরাং चंद आहटों में रह गई तेरी सिसकियां, चंद आहटों में रह गई तेरी सिसकियां। জাভেদ আখতার হলে ভাবুন এতক্ষণে ছাতা ধরতে হতো আপনাকে। चंद आहटों में रह गई तेरी सिसकियां। अबे अपॉर्चुनिटी मिस किया तो मिस किया। অপরচুনিস্ট মিস করা যায় না। হ্যাঁ কে বলতে পারে পরের বার যদি না আসে, তাই প্রথম সুযোগেই কি শিক্ষা দিচ্ছে। সাক্ষরতা মিশন একে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে। পরান্দা খুব ভালো হয়েছে রাজু, ভেরি গুড।
এটাকে ধরে রাখো। তো এইটা যদি ফোর্স পায় না নিউ কোর্সে, মার দিয়া কেল্লা। শ্রীলেখা, আজকে ভীষণ ভালো হয়েছে কাজু, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আগের বার রনিদা ওটা ছিল কম্বিনেশনটা এরকম যে চকলেট ইনটু বাটারস্কচ, মানে ড্রেসের কম্বিনেশনটা মনে আছে, একটু ব্রাউন রাসবেরি ভ্যানিলা। আজকে কিরকম একটা রাসবেরি ভ্যানিলার মতন হয়েছে বা স্ট্রবেরি ভ্যানিলার মতন, দারুণ লাগছে। রনিদা, ধরে ব্যাট করেছো এবং বুঝিয়ে দিয়েছো তুমি টেস্ট ম্যাচের প্লেয়ার, ভেরি নাইস। জীবনে হাতাখুন্তি, গরম মশলা, পাঁচফোড়ন ছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলোর স্বাদ কি তুমি পেয়েছো? সত্যি কথা বলো। লুকিও না কাজু, আমাদের এই পরিবারের কাছ থেকে কিচ্ছু লুকিও না, কেননা ওটা তোমার ভেতর থেকে বের করে আনবো। কাজু, লুকিও না, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো, সেটা আমরা অনেক বেশি এনজয় করবো। আচ্ছা, তাহলে একটা অন্য ধরনের গল্প বলি। ছোটোর থেকেই আমি ব্যালে বা জিমন্যাস্টিক এসব করতাম, ব্যালে নাচ শিখতাম। আমাদের ওখানে সোনামুখী প্রগতি সংঘ বলে একটা ক্লাব আছে। কি ব্যালে? সেখানে ব্যালে ট্রুপে আমি নাচ করতাম, অনেক জায়গায় নামও দিয়েছিলাম, বিভিন্ন প্রাইজও আছে বাড়িতে। যাই হোক, তো যখন আমার বাড়িতে যাওয়া হয়েছিল শ্যুট করতে, স্কুলে নেওয়া হলো, আমার দোকান নেওয়া হলো, তখন আমাকে প্রগতি সংঘের স্যার বললেন, যিনি সেক্রেটারি, যে সব করলি, আমাদের নামটা একবার বললি না। তাই আজকে এই মিরাক্কেলের মঞ্চে আমি প্রগতি সংঘকে ধন্যবাদ জানাই যে আমাকে মঞ্চ করতে শিখিয়েছে। এক মিনিট, ধরো ধরো একজন গ্রিক গডেস, যিনি খোপায় লাল ফুল আর পরনে সবুজ ড্রেস পরে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর তার চারিধারে অ্যান্ড্রোক্লিস উইথাউট দ্য লায়ন ব্যালে করছে। কিরকম লাগবে দেখতে কাজু? তুমি বলো কিরকম লাগবে দেখতে? ভালোই লাগবে, খারাপ তো আর লাগবে। মিউজিকটা হবে ঘি চপ চপ ই চপ 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 চপ, স্যাম্পল দিয়ে রাখলাম, বাকিটা তোমরা একটু মেখে নিও। আমি ব্যালোরিনাকে নিয়ে আসি। এখানে গডেস কিন্তু দাঁড়িয়ে থাকবেন, তিনি মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে থাকবেন, এন্ড ভক্ত অ্যান্ড্রোক্লিস চতুর্দিকে ব্যালে করে বেড়াবে। ঠিক আছে, আমরা এই করতে করতে একটা ব্রেক নেব। রেডি কাজু? ভুলে গেছি তো। আর বড়াই করে বলতে গেলে এবার তো করতে হবে ভাই। শ্রীলেখাকে আমার কিছু বলার নেই, ওর প্রতি তো আলাদা ব্যথা, আমি ওকে কিছু বলবো না, কিন্তু তুমি এটা কি করলে? এটাকে বেলে বেলে সালসা করে দিয়েছি। ওকে ছুঁড়ে মারো মালসা। থাক, ছোটবেলায় বাবা বলেছিল চল বাঁশবাগানে চল। ছোটবেলায় বাবা বলেছিল চল বাঁশবাগানে চল। বাঁশ আমার ঠিকই আছে, শুধু আটকে গেছে বল।
থ্যাঙ্কস টু হিপসওয়ে আমরা কিছু জামা কাপড় পাচ্ছি আমাদের দুই জাজেস পরাণ বন্দ্যোপাধ্যায় রজতাভ দত্ত এবং এশিয়ান অ্যাঙ্কার কি যেন নাম ওই যে মিড তার কস্টিউম স্পন্সর করার জন্য হিপসওয়েকে থ্যাংক ইউ ভেরি মাচ এই সপ্তাহে একই প্রিন্সিপাল ফলো করছি আমরা যেমন প্রিয়ঙ্করকে হারিয়েছি লাস্ট উইক এই সপ্তাহে এই মানডে টিউসডে ওয়েডনেসডে যে কটা পারফরমেন্সেস আমরা দেখবো তার মধ্যে যার পারফরমেন্স লাগবে সব থেকে উইক তাকে বুধবার রাতে এলিমিনেট করে দেওয়া হবে মিনওয়াইল এলিমিনেশনের উল্টো দিকটা যেটা প্রশংসা মানে আল্লাতে আটখানা তো হচ্ছেন জাজ এবং জাজরা আল্লাতে আটখানা হবেন যার পারফরমেন্সের সব থেকে বেশি তাকে দেওয়া হবে পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 25,000 টাকার চেক 4 অগস্ট থেকে শো শুরু হয়েছে আমাদের তার মানে অগস্টের লাস্ট এপিসোড হবে এই বুধবার তো বুধবার রাতে কোনো একজন ভাগ্যবানের হাতে বুধবার রাতে কোনো একজন ভাগ্যবানের হাতে বুধবার রাতে কোনো একজন ভাগ্যবানের হাতে উঠবে 25,000 পরম্পরা আয়ুর্বেদের ভরা বাজার क्या बात বাজার আরেকটা প্রাইজ আছে আমাদের 4 মেন্টর তাদের সাউন্ড মিসিং হলো ম্যান তার মানে আজকে শাওনের একটা স্পেশাল পারফরমেন্স রয়েছে 4 মেন্টর মানে ডক্টর কৃষ্ণেন্দু অর্ণব সঙ্গীত এবং শাওনের জন্য থাকবে 50,000 টাকা চেক গ্র্যান্ড ফিনালের দিন হ্যান্ড ওভার করে দেওয়া হবে থ্যাঙ্কস টু পরম্পরা আয়ুর্বেদ আপাতত আমাদের আজকের এই পর্বের লাস্ট পারফর্মার লাস্ট কন্টেস্টেন্ট প্লিজ ওয়েলকাম মানিকগঞ্জ বাংলাদেশ থেকে মোহাম্মদ তৌহিদ ভালো বউয়ের হাতে বানানো রুটি আর শাশুড়ির মুখের মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে কানেকশনটা কি কি কানেকশন একটা না ফুললে আরেকটা ঠিকই ফুলে যায় সবার জন্য একটা ফ্রি অ্যাডভাইস আচ্ছা রাত 12টার মধ্যে শুয়ে পড়াই ভালো তবে বাড়ি ফিরবেন কখন সেটা পরের ব্যাপার ফুটবল খেলতে নেমেছেন সম্রাট আকবর বল নিয়ে ছুটছেন হঠাৎ রেফারি ভয়ে ভয়ে বাঁশিতে ফু জাহাপনা আপনি কি খেলা চালিয়ে যাবেন না রাজকার্যে অংশগ্রহণ করবেন কি হয়েছে পরিষ্কার করে বলো আজ্ঞে জাহাপনা আপনি লাল কার্ড খাইছেন বিল্টুর বাবার কাছে নালিশ নিয়ে গেল আমাদের অর্ণব দা আপনার ছেলে এত বজ্জাত যে সারাক্ষণ কারো না কারো পিছনে লেগেই থাকে বিশ্বাস হয় না কোনো প্রমাণ আছে প্রমাণ চান আপনি প্রমাণ চান আই বিল্টু তোর বাবার কোলে যা আমাদের কৃষ্ণেন্দু দার কাছে সেদিন এক রোগী এসে বলল ডাক্তার সাহেব আমার তো একটা অদ্ভুত রোগ হয়েছে আমি যখন ট্রেনে চড়ি হালকা ঝাঁকি লাগলে আমার ঘুম আইসা পড়ে তা বেশ এত প্রবলেম কি না মানে ঘরে একই সমস্যা শ্রীলেখাদি সিংহ ইঁদুর আর গাধার মধ্যে তফাৎ কি কি সিংহ সিঙ্গেল ইঁদুর ম্যারিড আর গাধা হ্যাপিলি ম্যারিড क्या बात শুভঙ্কর দা সব ঠিকঠাক চলছে তো ঝড় বৃষ্টির রাত গ্যাঞ্জাম ভাই দেরি করে বাড়িতে ফিরলো ভাবি গ্যাঞ্জাম ভাইকে দেখে খুব খুশি খোদার কাছে লাখো কোটি শুকরিয়া তুমি যে ঠিকঠাক মতো বাড়িতে ফিরছো কেন কি হয়েছে না মানে বাইরে লোক বলা বলি করতেছিল কোন কুত্তা নাকি ড্রেনে পড়ে রইছে গ্যাঞ্জাম ভাই একদিন রাজা মশাই তার মন্ত্রীকে ডেকে বলল যাও এমন একজনকে নিয়ে আসো যে আমার সাথে ইশারায় কথা বলতে পারবে যদি আনতে না পারো তাহলে তোমাকে শুলে চড়ানো হবে এই কথা শুনে মন্ত্রীর তো মাথায় উঠে গেল হাত এদিক সেদিক খুঁজে কাউকে না পেয়ে মন্ত্রী দিশেহারা হয়ে রাস্তার থেকে একটা আইসক্রিমওয়ালাকে ধরে নিয়ে আসলো রাজা মশাই আইসক্রিমওয়ালাকে জিজ্ঞাসা করলো আইসক্রিমওয়ালা জবাব দিল রাজামশাই তো খুব খুশি এরপর রাজামশাই আবার আইসক্রিমওয়ালাকে জিজ্ঞাসা করলো
আইসক্রিমওয়ালা এবার জবাব দিল। রাজা মশাই খুশি হয়ে আইসক্রিমওয়ালাকে বকশিস দিয়ে বিদায় করে দিল। মন্ত্রী তো অবাক, রাজা মশাই আপনি কি করে বুঝলেন? আরে এটা তো খুবই সহজ। আমি ওরা জিজ্ঞাসা করলাম ঈশ্বর কজন, ও আমাকে উত্তর দিল দুজন, একজন ওখানে একজন এখানে। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম আমাকে আর রানীকে একসাথে কেমন লাগে? ও জবাব দিল দারুণ। আমি খুশি হয়ে ওকে বকশিস দিয়ে বিদায় করে দিলাম। তারপর মন্ত্রী মশাই আবার গেল সে আইসক্রিমওয়ালার কাছে। আরে রাজা মশাই না হয় বুঝতে পারলো, তুই কিভাবে বুঝলি? আরে এটা তো খুবই সহজ। রাজা আমারে জিজ্ঞাসা করলো তুই কি করিস? আমি বললাম দুই ধরনের আইসক্রিম বেচি, একটা ওই পাড়ার লোকেরা চষে, একটা এই পাড়ার লোকেরা চষে। তারপর রাজা মশাই আমারে জিজ্ঞাসা করলো আমারে ফ্রিতে খাওয়াবি? আমি বললাম নে আমার আঙ্গুলটা চোষ। মোরাল অফ দ্য স্টোরি কি? খচ্চর লোককে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ না তার মুখ খুলে। পরান্দা খুব ভালো, খুব এনজয় করেছি, ভেরি গুড। এবার শ্রীলেখা। আমার না অদ্ভুত লাগছে এবারের ওদের একরকম চেহারা, সবার একটা চশমা, রোগা পাটকা, গুলিয়ে ফেলছে আমি সবার। আমার বেশ ভালোই লেগেছে তহিদ, আমার ভালো লেগেছে। তোমার অন্যবারের তুলনায় এবারে বেশ কমপ্লিট লেগেছে, জমাটি। রনিদা। আমার কিন্তু তোমার যা যা উপকরণ ছিল তাই দিয়ে টাইট স্মার্ট মুচমুচে পারফরমেন্স লেগেছে, বেশ ভালো। মুচমুচে বলো তো এখানে একসঙ্গে চলে আসতে স্মার্ট দরকার কি? এখানে এই সারা করলেই তো চলে আসবে। দরকার কি? এখানে এই সারা করলেই তো চলে আসবে। সবাই এসো তো এখানে। না, এদের মধ্যে আমার ধারণা সব থেকে সরু কোমরওয়ালা ছেলে পরশ। ये है हमारे न्यू कमर्स। थैंक यू, थैंक यू। এত বাজনা বাজছে তাও কেন যে আমার টেকনিক্যালি এটাই যেটা শ্রীলেখা পিস পিস করে বলছে। ওই সকালবেলা হাই কলকাতা আছে তো, তাই আমি এই যে হাই তোলা শুরু করলাম কাল পর্যন্ত চলবে। সকাল 7টা থেকে 11টার মধ্যে শুনতে ভুলবেন না হাই কলকাতা, অনলি অন রেডিও মির্চি 98.3 FM। ইটস অ্যান্ড এই শো শুনলে আপনি একটি কন্টেস্টের মাধ্যমে আমাদের সেটে আসার সুযোগ পাবেন। আজকে যারা এসছে তাদের মধ্যে কচি কাঁচার ভিড় দেখছি বেশ ভালোই। তাদের নিয়ে হই হুল্লোড় হবে আমাদের আজকের এই এপিসোডের একদম শেষ দিকে। তার আগে ফেসবুকে লগ ইন করে, মানে ওই www.facebook.com/zbanglaindia লগ ইন করে আপনি মিরাকেল আকিল চ্যালেঞ্জার 8 ট্যাবটিতে ক্লিক করলেও পেতে পারেন সুযোগ আমাদের সেটে এসে আমাদের পাগলামো সামনাসামনি দেখতে পাওয়া। চারজন মেন্টর, যার মধ্যে 3 জন এই মুহূর্তে আমার সম্মুখীন। একজন ডক্টর কৃষ্ণেন্দু, স্মার্ট লাগছে কিন্তু চশমাটা পরে, সঙ্গে অর্ণব, বাটিক প্রিন্ট অ্যান্ড সঙ্গীত, তার মানে পেছনে রয়েছে সাউন্ড। ওই যে কি শেপ সাইজে বেরিয়ে আসবে আর কি পাগলামো করবে তা দেখার অপেক্ষায় আমরা সবাই। ফর আ ভেরি ভেরি স্পেশাল পারফরমেন্স প্লিজ ওয়েলকাম আমাদের মেন্টর ঢাকা বাংলাদেশ থেকে শাওন মজুমদার। সেদিন ভ্যাবলাদা আর আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, ভ্যাবলাদা আমাকে বললো শাওন দেখতো আমার পেছনটা হলুদ কিনা। আমি ভালো করে দেখে বললাম না দাদা হলুদ না তো। যাক বাঁচলাম, আন্ডার প্যান্টটা ফাটে নাই। দেশে অনেক কিডন্যাপিং হচ্ছে, এমন সময় এক নেতা ভাষণ দিচ্ছে। ভাষণের মাঝখানে একজন দাঁড়িয়ে বলল দাদা 3টে প্রশ্ন আছে। বলে হ্যাঁ করুন। 1, এই দেশ কবে শান্ত হবে? 2, আপনারা কবে মিথ্যে কথা ছাড়বেন? 3, এত যে কিডন্যাপিং হচ্ছে এর জন্য দায়ী কে? এই শুনে নেতা বলল আপনার সব অ্যান্সার দিব, তার আগে 1 কাপ চা খেয়ে আসি। চা খেয়ে এলো, অন্য আরেকটি ছেলে দাঁড়ালো, দাদা আমার 3টি প্রশ্ন আছে। হ্যাঁ বলো। 1, এই দেশ কবে শান্ত হবে? 2, আপনারা কবে মিথ্যে কথা ছাড়বেন? 3, একটু আগে যে প্রশ্ন করলো সে এখন কোথায়? যিনি সবার সামনে কখনো গ্যাস ছাড়েন না, শুধুমাত্র একজনের সামনে গ্যাস ছাড়েন, তাকে আমরা কি বলতে পারি?
প্রাইভেট টিউটর। তো ভ্যাবলাদা খবর পেল তার গার্লফ্রেন্ডের সাথে অনেক ছেলের সম্পর্ক। ভ্যাবলাদা রেগে মেগে দৌড়ে গেল গার্লফ্রেন্ডের বাড়িতে। বাড়িতে গিয়ে গার্লফ্রেন্ডকে বলছে, আমি ভাবতাম তুমি আমার প্রাইভেট প্রপার্টি, কিন্তু এখন দেখছি না তুমি পাবলিক। এই শুনে গার্লফ্রেন্ড এসে ঠাটি এক চর। কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? পাবলিক প্লেসে থুতু ফেললি কেন? ভ্যাবলাদার নতুন বিজনেস, মোজা বিক্রি করতেছে। তো মোজা বিক্রি করতেছে এইভাবে, এক জোড়া 50 টাকা, এক জোড়া 50 টাকা, এক জোড়া 50 টাকা। কেউ কিনতে আসে না। হঠাৎ ভ্যাবলাদা খেয়াল করলো তার পাশে আরেকজন বিক্রি করছে, এক জোড়া 30 টাকা, এক জোড়া 30 টাকা। ভ্যাবলাদা রেগে মেগে 30 টাকা করে সব মোজা কিনে বিক্রি করছে, এক জোড়া 50 টাকা, এক জোড়া 50 টাকা। বুড়ো দাদু আর বুড়ো দিদিমা খেলছে কে কত বেশি বুড়ো। বুড়ো দাদু প্রথমে দিদিমার গায়ে আঙুল দিয়ে বলল, এতটুকু ঢুকে গেছে, তুমি এতটুকু বুড়ো, এতটুকু বুড়ো। এবার দিদিমা দাদুর গায়ে আঙুল দিয়ে বলল, তুমি এতটা বুড়ো, এতটা বুড়ো। দূর, খেলবো না। তুমি নাভিতে আঙুল দিলা কেন? শপিং মলে এক রাগান্বিত স্বামী তার স্ত্রীকে শেষমেশ কি বলে জানেন? ঠিক আছে, এবার কিনে নাও। বলাই বাহুল্য যে ওর এইটুকুনি পারফরমেন্সে আমাদের মন ভরেনি। আমরা আরো চাই শাওনের কাছ থেকে, কিন্তু তার আগে রনিদা, অনেকদিন বাদে পারফর্ম করতে দেখলাম সায়ন, খুব ভালো লাগলো আর চমৎকার পারফরমেন্স হয়েছে। জিও এটা শাওনের পারফরমেন্স শ্রীলেখার কেমন লাগলো? খুব ভালো। পরান্দা, মনে হলো আমার সাথে আছি। হ্যাঁ, ভেরি গুড। শ্রীলেখার সঙ্গে তোমার ওই ডান্সটার কথা মনে আছে? তুমি হো, কটা লাইকস পড়েছে, কটা হিটস আছে ইউটিউবে, খেয়াল আছে? প্রচুর প্রচুর। তো আরেকটা ভিডিওর সঙ্গেও এই লাইকস এন্ড হিটস এর সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে ওর টাওয়েল ডান্স। আমাদের এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে এবং সেটে ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। বুঝতেই পারছি না, এত রাত হয়েছে, বাচ্চাগুলো ঘুমোতে পর্যন্ত যায়নি, তার মানে স্পেশাল কিছু একটার অপেক্ষায় তারা রয়েছে। কিন্তু কিন্তু ওকে তো সময় দিতে হবে। হি হ্যাজ টু চেঞ্জ। ও টাওয়েল ডান্স ওটা চেঞ্জ করে আসবে, হালকা একটা টাওয়েল ডান্স এখানে হবে। 1 2 3 4 जब लाइफ हो आउट ऑफ कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बचा के बोल। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बचा के बोल। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा। कोई न जाने अपना फ्यूचर क्या होगा। होठ घुमा सीरी बजा के बोल भैया मुर्गी ले चाचू सब मिलके 1 2 3 4 दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों ही आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों ही आंखों में यारों का दिल खो जाता है, यारों का दिल खो जाता है, यारों का दिल खो जाता है। कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ मिला नहीं, सॉल्यूशन जो मिला तो साला क्वेश्चन क्या था पता नहीं, क्वेश्चन क्या था पता नहीं। दिल जो तेरा बात बात पे घबराए, दिल पे रख के हाथों से तू फुसला ले। दिल जो तेरा बात बात पे घबराए, दिल पे रख के हाथों से तू फुसला ले। दिल ईद
दिए थे प्यार से उसको समझा ले और घुमा सीरी बजा के बोल भैया सब मिलके लेट्स डू और जोर से 1 2 3 4 ये मेरा दिल प्यार का दीवाना मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यार यहाँ बच के आना বাচ্চাদের জন্য একটা জোরে হাততালি হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখুন সারেগামাপা প্রতি বৃহস্পতি শুক্র শনি ঠিক রাত 10টায় শুধুমাত্র জি বাংলায় আজ আবার সেই বিষয় রাত मास्टर क्लास विद आशा भोसले बहुत अच्छा गाते हैं भूले से नाम ना लो यार का प्यार भी झूठा यार भी झूठा देखो मुझको दिल वालों আজকের এই এপিসোডে যারা আলিসওয়েল করে দেখালেন তাদের একবার একসঙ্গে এখানে দেখতে চাই আরো একবার মনে করিয়ে দিই সোম মঙ্গল বুধ এই 3টে রাতের শেষে যার পারফরমেন্স লাগবে সব থেকে নড়বড়ে সব থেকে উইক তাকে এলিমিনেট করা হবে মিরাকেল সিজন 8 থেকে লাস্ট উইক আমরা হারিয়েছি শিলিগুড়ির প্রিয়ঙ্করকে এ সপ্তাহে জানি না কে শুনবে বিদায় বাঁশি আবারও তো সবার মুখে হাসি মোটামুটি হ্যাঁ ভালোই পারফর্ম করেছে প্রত্যেকে আলটিমেটলি এদের মধ্যে কে বা কারা হবেন পারফর্মার বা পারফর্মার্স অফ দ্য ডে কাছি প্রাণপুরের ক্র্যাকার জানাবে শ্রীলেখা ফার্স্ট টাইম একজন আছে probably first time if I'm not mistaken তহিদ এবং রাজেশ खुशियों की लहरें गाए दिल के ताबू तक पाए डूब जाने की रुत है आजा प्यार में घुल जाए आज ना खुद को रोको प्यार में खुद को झोंको शिकवों के सारे पर्दे खींच दो आसमां पे छाना है गुनगुना কনগ্রাচুলেশনস রাজেশ এবং তহিদ 20,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে অ্যান্ড 5,000 টাকা প্রাণপুরের ক্র্যাকারের তরফ থেকে মোটমাট দুজনেই জয়েন্টলি পারফর্মার্স অফ দ্য ডে আজকে 25শে অগস্ট ঠিক 4 মাস বাদে বড় দিন তহিদের জীবনেও আজকে বেশ বড় দিন তহিদ প্রথমবার এখানে কিছু মূল্য জিতলো কিছু রাশি পেল এই মোহাম্মদ তহিদ যখন অডিশনে অ্যাপিয়ার করেছিল বাংলাদেশে আর এখন আজকে এই চেকটা যে হাতে ধরে রয়েছে এই দুটো ঘটনার মধ্যে এই মাঝের সময়টায় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা আমরা কেউই চাই না আমাদের জীবনে ঘটুক তহিদের মায়ের ইন্তেকাল হয়েছে তহিদের মায়ের ইন্তেকাল হওয়ার 1 মাসের মধ্যেই অডিশনের জন্য যেভাবে তহিদ উঠে পড়ে লেগেছিল গ্রুমারদের সঙ্গে মিরাকেলের এই মঞ্চে পারফর্ম করার জন্য উঠে পড়ে লেগেছিল তহিদ রমজানের গোটা সময়টা তহিদের মন ভীষণ খারাপ ছিল তহিদ এখানে এসে গ্রুমারদের সঙ্গে থেকে কলকাতায় থেকে মানিকগঞ্জ থেকে দূরে মানে আম্মা চলে গেলেন এই বিষয়টা আমরা অনেকে আজীবন উঠে আসতে পারি না বেরোতে পারি না এটার থেকে সেখানে একটা ছেলে কমেডি শোয়ে পার্টিসিপেট করছে মনে প্রাণে চেষ্টা করছে আপনাকে এন্টারটেইন করার আপনি কতটা হাসলেন কতটা এন্টারটেইনড হলেন এই সমস্ত কিছু একদম সাইডে পড়ে থাকে শুধুমাত্র এই অবজারভেশন থেকে লুক অ্যাট দি ইমেন্স স্পিরিট অফ দ্য বয় ও নিজের দেশে নেই
যে মাটিতে ওর জন্ম সেই মাটি থেকে দূরে রয়েছে, আমরা খুব কাছে যদিও, তবুও তহিদ এখানে থেকে আজকে এই মুহূর্তটা অনুভব করছে। সব থেকে বেশি আনন্দ পেত তহিদ যার সঙ্গে শেয়ার করে, তিনি এই মুহূর্তে হ্যাঁ কোথাও একটা আছেন, আমাদের সঙ্গেই আছেন, যেভাবে তহিদ চাইতো সেইভাবে নেই। তহিদের এই গোটা পরিবার আরো বড়, আরো প্রাউড ফিল করছে তহিদের জন্য যে এত প্রতিকূলতা কাটিয়ে তহিদ আজকে পারফর্ম করেছে। ইট ইজ নট ইজি, ইট ইজ নট ইজি। এখানে এসে দাঁড়ানোটা ওটাই নিজের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ। পারফর্ম করা তো অনেক পরের কথা। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস অনেকে রিটায়ার্ড হার্ট হয়ে যান, অনেকে বলেন আমি পারবো না, লড়াইটা ছেড়ে দেবো। কিন্তু তহিদের আম্মা চেয়েছিলেন মনে প্রাণে যে তহিদ মিরাক্কেলে আসুন। कैसे दिन थे और कैसी थी वो रातें जब करते थे हम सपनों से। আমাদের দুর্ভাগ্য যে তহিদের আম্মাকে আমরা দেখাতে পারলাম না তহিদ কত বড় স্টার হয়ে উঠেছে। আমার ধারণা এই সময় তহিদকে কিছু বলতে বলাটা কমপ্লিটলি ক্রুয়েল একটা অ্যাক্ট হবে। সো উই জাস্ট কল ইট এ নাইট টুনাইট। কাল আরো একবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। টিল দেন কিপ স্মাইলিং, কিপ স্মাইলিং। আর দেখতে থাকুন প্রাণপুরের ক্র্যাকার প্রেজেন্টস মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। जाने कहां मैं जा रहा चलते चलते राह पर क्यों रुक सी गई है जिंदगी। আমি বুদনদাকে বললাম, বুদনদা বৌদি তোমাকে কতটা ভালোবাসে। বৌদি এতটা না এতটা। আমি বাবা তুমি বৌদিকে কতটা ভালোবাসো বলে বোঝাতে পারবো না, দেখাতে হবে। গ্রামের দিকে না এখনো মানে ছেলে মেয়েদের যখন সম্বন্ধ হয় তখন অনেক জায়গায় বডি পার্টস দিয়ে বিচার করা হয়। মানে লিটারালি মানে ছেলের তো পাছা নাই, একটু মাংস টাংস থাকলে ভালো হয় আর কি। হ্যাঁ তোর দাদু মাঠে নাঙল চষছে, হর 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 করে চষছে, চষতে চষতে ইয়া বড় একটা সোনা পেয়ে গেল। সোনাটা নিয়ে যেই জলে ধুইতে গিয়েছে অমনি হরাম করে বেরিয়ে চলে গেল। তখন দাদু বলছে ধন ধুইতে ধুইতে ধন চলে গেল, ধন ধুইতে ধুইতে ধন চলে গেল। পাশের বাড়ি থেকে দিদিমা সঙ্গে সঙ্গে এসে বলছে তুমি ধন পেলা যদি ধন ধুইলা কেন। আরে ওই বিনয়দা। হ্যাঁ হ্যাঁ বিনয়দা, ওরে বাবা। না না বিনয় বাদল দীনেশের কথা বলছি না, বিনয় সরকেল। কতদিন দেখা। বিনয়দা আর বিনিতা বৌদির পরপর 3টে মেয়ে হয়ে গেল। 9 মাস বাদে বিনয়দার আবার একটা মেয়ে হলো। বাড়ির লোকজন বললো আর এই ফ্রাস্ট্রেশন নেওয়া যাচ্ছে না। বিনয়দাকে বলে দিল তুমি চারিদিকে রাষ্ট্র করে দাও, তোমার ছেলে হয়েছে। কয়েক মাস বাদে যেটা খুব স্বাভাবিকভাবেই হয়, ওই মুখে ভাত। এবার লোকজন এসছে, সবাই মিলে ভিড় করে আছে আর মুখটা দেখ একেবারে বিনয়ের মুখটা কেটে বসানো। এই মধ্যে বিনয়দার অফিসের কেউ একজন বাচ্চাটিকে কোলে নিয়েছে। কোলে নেওয়া মাত্র কোনো কারণে ওই তোয়ালেটা একটু কোমর থেকে, এটা দেখে বিনয়দার কাকিমা মুখে হাত দিয়ে বলে উঠলেন বিনয়দা যে বলেছিল। ড্যামেজ কন্ট্রোল এমন সময় করলেন বিনয়দার মা, বললেন মনোজা উমা উমা করে কি আছে, সব কিছু কি ছেলের মতন হবে?